জিব্রাইল এসে ডাক দিয়ে, নবী গো, আপনি যদি আজকে যে তিনটা দাড়ি মুবারক আপনার গাল মুবারক থেকে ছিঁড়ে গেছে, আল্লাহ বলছে এই মুহূর্তে যদি আপনি মুখ মুবারকটা যদি মলিন করেন, আল্লাহ কুদরতি করে যে আগুন লেগে যাবে। ইয়া জিব্রাইল, ও ভাই জিব্রাইল, আমি কিতা করতাম? আপনি মুস্কি হাসি দিয়া ইমাম হাসাইনের এবং হুসাইনের গলায় এবং ঠোঁটে চুমা দেওয়া আরম্ভ করেন। আল্লাহর হুকুম পাইতে দেরি আমার নবীজি দুই নাতির দুই জায়গায় চুমা মোবারক দেওয়ার পরে এবার আমার নবীজির নাতি হযরতে হুসাইন, হযরতে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান তো জহর খায়া শহীদ হবে। এবার আমার নবীজি যখন হাসাইনের গলার মধ্যে চুমা দিছে, হাসাইন আমার নবীজি হাত মোবারক থেকে হুসকি দিয়া যাইয়া হযরতে মা ফাতেমার দরবারের মধ্যে চলে গিয়েছে। ওই ফাতেমার দরবারের মধ্যে যায় দেখতেছে ফাতেমা এমন একটা অবস্থায়, নামাজের সেজদাগত অবস্থা। হযরতে ফাতেমা আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদাগত অবস্থায় আছে। যাইয়া ছোট্ট মানুষ তো আর বুঝে না রে বাবা, ছোট্ট মানুষ তো আর বুঝে, এটা তো আল্লাহর একটা নীলা খেলা। যাইয়া মা ফাতেমার কাঁধ মুবারকের মধ্যে যাইয়া হাসাইন আজ যাইয়া কাঁধের মধ্যে যাইয়া বসলেন। যাইয়া কয়, মা মাগো মা, তোমার আব্বার বিচার ভালো ভাগো। আমার মা ফাতেমা নামাজ ছাড়তেও পারে না, সন্তানের আব্বা সুয়ালের জবাবও দিতে পারে না। এবার হঠাৎ করে আমার আল্লাহ ডাইরেক্ট ফাতেমার সাথে কথা কয়, ফাতেমা তোমার কান্দের মধ্যে যিনি আছে গো, তুমি কি তারে চিনোনি? ভাই আল্লাহ, আমি তারে কিভাবে চিনবো? তুমি নিজেই তো জানো। কই, তিনি হচ্ছেন জান্নাতের যুবকদের সরদার। তোমার এই দুই সন্তানের বিনিময়ে তোমার আব্বার কোটি কোটি উম্মতকে আমি আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিব গো ফাতেমা। নামাজ ছাড়া তোমার সন্তানের সুয়ালের জবাব দাও। আল্লাহর হুকুম পাইয়া ফাতেমা নামাজ ছাড়া দিল। এবার আমার সন্তান, ও সন্তান রে, কি কইলি কি কইলি? মক্কার কাফের মুশরিক বেঈমানরা পর্যন্ত আমার আব্বারে আলামিন বলে, আমার আব্বারে সত্যবাদী বলে, আমার আব্বাকে ন্যায় বিচারক বলে। তুই নাতি হইয়া গস আমার আব্বার বিচার জানে না। ও মা, তোমার কাছে আমি জানতে চাই গো মা, তুমি বলো ঠোঁট বালা না গলা বালা? জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা ডাক দেয়া কয়, সন্তান রে, অবশ্যই তো গলার চেয়ে ঠোঁট বালা। এবার আমার নবীজির নাতি ওই ফাতেমার সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, মা আপনি নিজেই বলেছেন গলা